বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ঠাকুরগাঁয়ে একটি মত বিনিময় সভায় বক্তব্য রেখে সেখানে তিনি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা রয়েছে সকল মামলা তুলে নেওয়া হবে। এমনই একটি নিউজ ফটোকার্ড সারাদিনব্যাপী বিভিন্ন মিডিয়াগুলো প্রচার করেছে হেডলাইন দিয়ে। সেই সাথে সেই ফটোকার্ডটি বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে, অপপ্রচার করে এবং অপব্যাখ্যা দিয়ে প্রচার করেছে বটবাহিনী। আসলেই কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি মন্তব্য করেছেন বা তার বক্তব্যে তিনি এমন কথা বলেছেন? এটা জানার জন্য আমাদেরকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পূর্ণ বক্তব্যটি শুনতে হবে। চলুন তার দেয়া বক্তব্যটি শুনে আসি। মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না, আমরা প্রতিশোধ দিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমাদের যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। তার বক্তব্য শুনলে স্পষ্ট বোঝা যায় এখানে তিনি বলেছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনীতি করতে গিয়ে বিরোধী দলকে এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে যেভাবে নির্যাতন করেছে, হয়রানি করেছে, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কাজটি করতে চায় না। অর্থাৎ তিনি একটি রেফারেন্স টেনে কথা বলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5ই আগস্ট পরবর্তী সময় তার বক্তব্যে বলেছেন যে বিএনপি কোনো ধরনের হিংসাত্মকমূলক রাজনীতি করতে চায় না, তারা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে চায়। সেই কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে বিভিন্ন মানুষকে ফাঁসানোর জন্য হয়রানিমূলক যে ধরনের মামলা দেয়া হতো সেই মামলাগুলো বিএনপি করবে না এবং কোনো মামলা হলে সেটা তুলে নেবে। বটবাহিনীর অপপ্রচারে কেউ কান দিব না, সবাই সতর্ক থাকব। কোনো কিছু শেয়ারের আগে অবশ্যই সেটাকে যাচাই বাছাই করে তারপর সামাজিক মাধ্যমে সেটা প্রচার করব।